তুমি আরেকটা মেয়ের সাথে রিলেশনে গেছো? আমারও তো সে একই প্রশ্ন। তুমি এতদিন আমাকে বলে আসছিলে আমি ছাড়া নাকি অন্য কোনো মেয়েদেরকে তুমি ঘুরেও তাকাও না, তাহলে এই মেয়েকে? এই কলার ছাড়ো। আমি কি ইচ্ছা করে তোমাদের দুজনের সাথে রিলেশনে গেছি কিনা? তোমরা দুজনেই তো আমাকে বাধ্য করেছো তোমাদের সাথে রিলেশনে যেতে। আমিও চাই আমার একটা মাত্র গার্লফ্রেন্ড হোক যাকে আমি মন খুলে ভালোবাসতে পারবো। তাহলে তুমি ওর সাথে কেন রিলেশনে গেছো? তো আমি কি করব? সে নাকি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে নাকি আমার জন্য সব কিছু করতে পারবে। ও আচ্ছা, সে করতে পারবে আর আমি করতে পারবো না। তুমি এখনই বলো ওকে চলে যেতে, ও যেন আর তোমার সামনে না আসে। তোমার জন্য কি করতে হবে আমাকে বলো, আমি সব কিছু করবো। ও শুধু আমাকে ভালোবাসে। মিরাজ, তুমি ওকে বলে দাও তো তুমি শুধু আমাদের দুজন মাঝখানে যদি অন্য কোনো ডাইনি না আসে। এই, আমি ডাইনি মানে? তুই ডাইনি, তোর 14 গোষ্ঠী ডাইনি। এই থামো, তোমরা এগুলো কি শুরু করছো? তোমরা দুজনেই আমাকে ভালোবাসো, এখানে আমার তো কোনো দোষ নেই। তোমাদের আমি 1 সপ্তাহ সময় দিলাম, যে 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করতে পারবে আমাকে বেশি ভালোবাসো, আমি তার সাথে প্রেম করব। ভালোবাসি কি কখনো লোক দেখিয়ে হয়? ভালোবাসতে হয় মন থেকে। দেখছো দেখছো, এখনই ভয় চ্যালেঞ্জ নিতে চাচ্ছে না। আমি তো আগেই বলেছিলাম আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। ভয় পাবো কেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, সেটা কাল থেকেই দেখা যাবে, এখন আমাকে যেতে দাও। হ্যালো। হ্যাঁ বাবু, তুমি কি খাইছো? না, এখনো খাইনি। কি বলো, তুমি না খেয়ে থাকলে আমার কষ্ট হয় না বলো? আমি না খেয়ে থাকলে তোমার কষ্ট হবে কেন? তুমি না খেয়ে থাকলে আমি খেতে পারি বলো? তুমি খাওনি বলে আমি সকাল থেকে না খেয়ে আছি। আগে তুমি খাবে তারপর আমি। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, তুমিও খেয়ে নাও। না না, তুমি না খাবো তো আমি খাবো। তুমি খেয়ে সাথে সাথে আমাকে ফোন দাও, তারপর তার আগে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে তোমাকে ফোন দিচ্ছি। হ্যালো। হ্যালো বাবু, আমি তো তোমাকে ফোন দেওয়ার জন্য এই ফোনটা হাতে নিলাম আর তুমিই কল দিলে। তুমি নাস্তা করেছো? সকাল থেকে আমি এখনো কিচ্ছু খাইনি, 1 গ্লাস পানি পর্যন্ত খাইনি। আমি জানি তুমিও খাওনি। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি নাস্তা করে নাও, তারপর আমি তোমাকে কল দিচ্ছি। এরপর আমি খেয়ে নেবো। খিদায় আমার পেটে চুচু করছে, তোমার কথা ভেবে আমি এখনো কিছু খাইনি। তুমি আমাকে এতটা ভালোবাসো? তোমাকে আমি বলেছি না আমার থেকে কখনো তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। ওই ডাইনিটাকে তুমি ফোন দিয়ে দেখো যে ও এখন টেবিলে বসে খাওয়া শুরু করছে তোমার কথা না ভেবে। আরে না, সেও আমাকে অনেক ভালোবাসে, আমি খাইনি বলে সেও এখনো খাইনি। কে বলেছো খাইনি? মেয়েরা সবসময় বয়ফ্রেন্ডের সাথে মিথ্যে কথা বলে। তুমি ভিডিও কল দিয়ে দেখো ও এখনো ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। তুমিও তো মেয়ে, তার মানে তুমিও কি আমার সাথে মিথ্যা কথা বলো? আরে না, সব মেয়েরা কি আর একরকম হয় বলো? সবাই কি আর আমার মতো? আচ্ছা ঠিক আছে, কালকে বিকালে তুমি আমার সাথে দেখা করো, কালকে রিয়াও আসবে। রিয়াকে কেন আসতে হবে? আমি তো আসছি তাই না? আচ্ছা আগে আসো, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। তোমরা চলে আসছো? সরি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। না সমস্যা নেই, তোমার জন্য তো এইটুকু করতেই পারি। আমি অবশ্যই রৌদ্র অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আশেপাশে অনেক মিথ্যাবাদী ভরে গেছে, তুমি কিন্তু মোটে ওদের পাল্লায় পড়ো না। এই নাও, তোমার জন্য বাগান থেকে আমি নিজ হাতে ফুল তুলে নিয়ে এসেছি। অবশ্য ফুল তোলার সময় হাতে একটু কাটা ফুটে ছিল, কিন্তু তোমার জন্য এগুলো করতেই। তুমি আমার জন্য এত কষ্ট করেছো, থ্যাংক ইউ রিয়া। এসব ফুলের যুগ না অনেক আগেই চলে গেছে। 50 টাকা হলে ফুটপাতের চেয়ে ভালো ফুল পাওয়া যায়। ফুটপাত থেকে নিয়ে এসে এখন বলছে বাগান থেকে ফুল তুলে আনছে। তুমি
তুমি ওর কথা কান দিও না তো, চলো তুমি আর আমি বসে পার্কে গিয়ে বাদাম খাবো আর গল্প করবো। হ্যাঁ, পার্কে? এই রোদে পার্কে বসে কেউ বাদাম খায়? মিরাজ, তুমি আমার বার, তোমার একটা ক্লাস আছে না? তুমি চলো আমার সাথে রেস্টুরেন্টে বসে খাবা। বিল নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, সব বিল আমি দেবো। এই না, রেস্টুরেন্টে বাসি খাবার খেয়ে তোমার স্বাস্থ্য খারাপ করার কোনো দরকার নেই। তোমার কী খেতে ইচ্ছা আমাকে বলো, আমি নিজ হাতে তোমার জন্য রান্না করে নিয়ে আসবো। এখন তুমি আমার সাথে চলো, আমরা দুজন মিলে রিক্সায় ঘুরবো আর এরপরে একসাথে মিলে ফুচকা। আমার বয়ফ্রেন্ড রাস্তা পাশে তুমি ফুচকা খাবে? মিরাজ, তুমি চলো তো আমার সাথে, বাবার গাড়িতে করে তোমাকে বসুন্ধরাতে নিয়ে যাবো, এরপর শপিং করে দিব, তখন তুমি ওখানে বসে ফুচকা খাবে, তারপর আমরা সিনেপ্লেক্সে মুভি দেখবো, এরপর তোমাকে আমি বাসা পৌঁছে দেবো। তুমি আমাকে বাসাতেও নামিয়ে দিয়ে আসবা? হ্যাঁ, চলো তুমি আমার সাথে। আচ্ছা রিয়া, আজকে তাহলে তুমি থাকো, আমি আজকে আরোহীর সাথে যাই, প্রয়োজনে কালকে তোমার সাথে যাবো। চলো আরোহী, চলো। হ্যালো দোস্ত, তোর একটা হেল্প লাগবে। তুই তো একসাথে অনেকগুলো বয়ফ্রেন্ড চালাস, আমার একটা আইডিয়া দে না। আর মিরাজকে কীভাবে বিশ্বাস করাবো আমি ওকে অনেক ভালোবাসি। শোন, তুই একটা কাজ কর, মুরগির রক্ত দিয়ে হাতে মিরাজের নাম লিখে মিরাজকে ছবি পাঠিয়ে বল, আমি শুধুমাত্র তোমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাত কেটে তোমার নাম লিখেছি। কি বলিস, তুই কি পাগল হয়ে গেছিস? ও যদি বুঝে ফেলে? আরে না, আমি তোমার বয়ফ্রেন্ডদেরকে এভাবে হ্যান্ডেল করি। মুরগির রক্ত না পেলে পায়ের আলতা আছে না, ওইটা দিয়ে কাজ চালিয়ে দিই। আর শোন, প্রয়োজনে মিরাজের নাম্বারটা আমাকে দে, আমি মিরাজকে ফোন দিয়ে সবকিছু ম্যানেজ করছি। তুই শুধু ওর সামনে গিয়ে একটু অভিনয় করবি, তাহলেই চলবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। सारा दिन बीत जाए, सारी रात जगाए, बस ख्याल तुम्हारा তুমি একাই আসছো, রিয়া আসেনি? लम्हा लम्हा রিয়া কেন আসবে? রিয়া কি তোমাকে সত্যিকারে ভালোবাসে যে ও আসবে? मिट जाए। ও তো তোমার সাথে ভালোবাসা নাটক করছে, দেখো গিয়ে অন্য ছেলের সাথে ঘুরতেছে। হতেই পারে না, রিয়া এরকম মেয়েই না। দেখছো, বলতে না বলতে রিয়া কল দিয়েছে। আরে ধরা দরকার নেই, কেটে দাও। ফোন রিসিভ করলে দেখা না করে মিথ্যে বাহানা দেখাবে, তুমি কেটে দাও। আরে না, তুমি চুপ থাকো। হ্যালো, दो लफ्जों में बयां ना हो पाए। ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাত কাটতে হবে কেন? এখন রিয়ার কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি দেখা করার জন্য। কি হয়েছে? ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য রিয়া হাত কেটে আমার নাম লিখেছে। আরে সব ভুয়া কথা বিশ্বাস করো না তো। মেয়েরা মুরগির রক্ত দিয়ে নাম লিখে বয়ফ্রেন্ডকে ছবি পাঠিয়ে বলে হাত কেটে নাম লিখেছে। দেখো গিয়ে রিয়াও সেটাই করেছে। আয় না, রিয়া এরকম মেয়ে না, সে আমার জন্যই পাগলামিটা করেছে। আমি ওর সাথে এখন দেখা করতে যাচ্ছি, তোমার সাথে পরে দেখা হবে। আরে যেও না, ও একটা বাটপার। তুমি কেন হাত কাটতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তাই বলে তুমি হাত কাটতে যাবা? তোমার বান্ধবী আমাকে বললো তুমি নাকি হাত কেটে আমার নাম লিখেছো। কই দেখি। ডক্টর তো আমাকে ব্যান্ডেজ করে দিয়েছে, এখন খোলা যাবে না। এক সপ্তাহ এইভাবেই থাকতে হবে। ঠিক আছে, চলো আজকে আমি তোমাকে ফুচকা খেতে নিয়ে যাবো। আই মেয়ে, তুমি এসব মিথ্যা নাটক কেন করছো? কিসের মিথ্যা নাটক? এমন ভাব করছো যেন ভাজা মাছ চুল দেখে জানো না। এসব ভুয়া ব্যান্ডেজ লাগিয়ে মিরাজকে ইমপ্রেস করার চেষ্টা করছো। কি ভাবছো আমি কিছু বুঝবো না? মিরাজকে পাওয়ার জন্য তুমি মিথ্যা নাটক করতে পারো, কিন্তু আমি মিরাজকে মন থেকে ভালোবাসি। আর মিরাজকে পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় আমি কখনোই নিব না। মিথ্যার আশ্রয় নেওয়া তাই না? আর মিরাজ তোমাকে বলে ব্যান্ডেজ করতে, এখন সব প্রমাণ হয়ে যাবে। এই থামো, রিয়া এরকম মেয়ে না, ও আমাকে অনেক ভালোবাসে। আরও এসব করছে শুধুমাত্র ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য। এখন তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে ভালোবাসার প্রমাণ দিয়ে দেখাও, তাহলেই তো হলো। ঠিক আছে, আমিও প্রমাণ করে দিব যে আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসে। বাই বাই। ये तड़प के रही है, मिट जाए फासिले ये तेरे मेरे दरमियान जो है রিয়া চলো।